বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026, তোমাদের জন্য ইতোমধ্যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশিত হয়েছে। আজ আমি এই পুনর্বিন্যাসকৃত সিলেবাস সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে পড়ো, আমি পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। দেখো, পদার্থবিজ্ঞান অংশে অধ্যায় রাখা হয়েছে 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7টি অধ্যায় রাখা হয়েছে। পদার্থবিজ্ঞানের যে 7টি অধ্যায় রাখা হয়েছে, এই 7টি অধ্যায় খুবই সহজ, কঠিন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে। এর মাঝখানে তোমরা দেখো ক্লাস 9-এ গতি অধ্যায় সম্পর্কে ধারণা নিচ্ছ, বল অধ্যায় সম্পর্কে ধারণা নিচ্ছ, কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় সম্পর্কে ধারণা নিচ্ছ। নতুন করে কিন্তু তোমাদের এই 3টা অধ্যায় পড়তে হবে আর প্রথম অধ্যায় পড়তে হবে। আর দেখো, রসায়ন অংশে অধ্যায় রাখা হয়েছে কয়টি? দেখো 1, 2, 3, 4, 5, 6টি অধ্যায় রাখা হয়েছে। এই 6টি অধ্যায়ের মধ্যে তোমরা 9-এ পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, এই 3টা সম্পর্কে মোটামুটি ভালোভাবে পড়ছো এবং রাসায়নিক বিক্রিয়া সম্পর্কেও পড়ছো। তাহলে নতুন করে পড়তে হবে 6ষ্ঠ অধ্যায় আর একাদশ অধ্যায়, 2টা অধ্যায় নতুন করে পড়তে হবে। তার আবার দেখো, এই রসায়ন 5ম অধ্যায়ে আংশিক রাখা হয়েছে, একাদশ অধ্যায়ে আংশিক রাখা হয়েছে। তার মানে খুব সহজেই তোমরা শেষ করতে পারবা অল্প সময়ের মধ্যে। আবার জীববিজ্ঞানে দেখো কয়টি অধ্যায় রাখা হয়েছে? জীববিজ্ঞানে রাখা হয়েছে 7টি অধ্যায়। 1, 2, 3, 4, 5, 6, 7টি অধ্যায়। এই যে 7টি অধ্যায় রাখা হয়েছে, এই 7টি অধ্যায়ের মধ্যে আবার দেখো একাদশ অধ্যায় আংশিক রাখা হয়েছে। তো এই 7টি অধ্যায়ের মধ্যে তোমরা জীব কোষ ও টিস্যু সম্পর্কে, কোষ বিভাজন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। তো বাকি অধ্যায়গুলো তোমাদের নতুন করে পড়তে হবে। তো আমি মনে করি যে অধ্যায়গুলো রাখা হয়েছে, এসএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের জন্য খুবই সৌভাগ্য যে তোমরা অল্প পরিশ্রম করলেই ভালো রেজাল্ট করতে পারবা এবং বেশি সময় লাগবে না। এই অধ্যায়গুলো শেষ করতে যারা মোটামুটি মেধাবী স্টুডেন্ট এবং পরিশ্রমী, তাদের হয়তো 3 থেকে 4 মাস সময় লাগবে এই অধ্যায়গুলো শেষ করার জন্য। আর যারা একটু দুর্বল, তাদের তো 5 থেকে 6 মাস সময় লাগবে। এর মধ্যে শেষ করে তোমরা আবার রিভিশন দিতে পারবা কয়েকবার। তো এখন দেখো নম্বর বিভাজন, পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন। পদার্থ রসায়ন, জীববিজ্ঞান এবং জীববিজ্ঞান এই 3টির জন্য দেখো তত্ত্বীয় অংশ হচ্ছে 75 নম্বর, মানে লিখিত অংশ 75 নম্বর এবং ব্যবহারিক অংশ হচ্ছে 25 নম্বর। এই 75 নম্বরের মধ্যে সৃজনশীল থাকবে 7টি। 7টি সৃজনশীল থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 4টি। প্রত্যেকটা সৃজনশীল নাম্বার হচ্ছে 10, 4 10 হচ্ছে 40। এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 7টি। 7টি থেকে 5টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 2 করে, 5 দুগুণে 10। এবং বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 25টি থেকে 25টি অ্যান্সার করতে হবে, যে 25, টোটাল হচ্ছে 75। এই 75 নাম্বারে পরীক্ষা হবে আর 25 হচ্ছে ব্যবহারিক নাম্বার। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের জন্য ভালো রেজাল্ট করা একটা কত বড় সুযোগ। তো আশা করি তোমরা বছরের শুরু থেকেই সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা করবা। যদিও বই পাও নাই, বই না পাইলে তোমরা 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে বই ম্যানেজ করে নিতে পারো, অথবা PDF ডাউনলোড করতে পারো। তো সবার জন্য শুভকামনা।